নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বাঁকুড়া ইউনিভার্সিটির ছবি। তো বাঁকুড়া ইউনিভার্সিটিতে কিন্তু পিজি কোর্সে ভর্তির জন্য কিন্তু অ্যাডমিশন প্রসেস চালু হচ্ছে। তো যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইনফরমেশন বুলেটিন পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন 2024। তো এই ইউনিভার্সিটিতে এমএ কোর্স, এমএসসি, ল ডিগ্রিতেও এখানে ভর্তি হতে পারবে এবং সোশ্যাল ওয়ার্কের উপরেও কিন্তু এখানে মাস্টার ডিগ্রি করানো হয়। তো সেই সংক্রান্ত নোটিফিকেশান কিন্তু পাবলিশড হয়েছে। তো প্রথমে যেটা দেখে নেব যে কবে থেকে আমাদের অ্যাডমিশান চালু হচ্ছে এবং লাস্ট ডেট কবে, সেটা আমরা একটু প্রথমে দেখে নেই। এখানে তোমরা দেখতে পাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে 3 তারিখ থেকে। 3 তারিখ থেকে আমাদের অ্যাপ্লিকেশান স্টার্ট হবে। লাস্ট ডেট রয়েছে 17/9/2024 অবধি এবং প্রভিশনাল মেরিট লিস্ট বের করবে 20 তারিখ, 20/9/2024। যদি কোনো কমপ্লেন থাকে মেরিট লিস্টের, তার জন্য কিন্তু সেই কমপ্লেনগুলো যাতে সলভ হয়ে যায় তার জন্য 20/9 থেকে 22/9 অবধি কিন্তু 3 দিন তোমাদের কিন্তু সময় দেওয়া হয়েছে। এছাড়া পাবলিকেশন অফ রিভাইজ মেরিট লিস্ট হবে 23/9/2024। ফার্স্ট অ্যাডমিশন লিস্ট বেরাবে 24/9/2024-এ এবং অ্যাডমিশন বাই পেমেন্ট রিকোয়ার সংক্রান্ত যে ফিজ সংক্রান্ত যে ব্যাপার রয়েছে সেটা কিন্তু 24/9/2024 থেকে 27/9/2024 অবধি কিন্তু চলবে। সেকেন্ড অ্যাডমিশন লিস্ট বেরোবে 1/10/2024 এবং তোমাদের ক্লাস যবে চালু হবে সেটা কিন্তু 3/10/2024-এ কিন্তু ক্লাসটা তোমাদের চালু হবে। তো এখন তোমাদের দুটো জিনিস জানা দরকার, অ্যাপ্লাই ডেট যেটা হচ্ছে 3/9/2024 এবং লাস্ট ডেট রয়েছে তোমাদের কিন্তু 17/9/2024। তো চলে যাই আমরা এখান থেকে তোমরা কোন কোন সাবজেক্টে এমএ এমএসসি করতে পারবে এবং এখানে যে ল ডিগ্রি করতে পারবে তারও কিন্তু মাস্টার ডিগ্রিতে যে ল ডিগ্রি করতে পারবে তো তার কিরকম খরচ পড়বে সেগুলোও কিন্তু আমরা দেখে নেব। তো দেখো প্রথমেই দেখতে পাচ্ছি এটা 2 বলে একটা অপশান রয়েছে, দ্য মিনিমাম এলিজিবিলিটি টু অ্যাপ্লাই অ্যাডমিশন পিজি প্রোগ্রাম। তো পিজি প্রোগ্রামের জন্য আমাদের কোন কোন সাবজেক্ট এখানে করানো হয়ে থাকে এবং তার এলিজিবিলিটি কী। তো প্রথমেই যেটা দেখতে পাচ্ছি বেঙ্গলি এখানে পিজি কোর্স করতে পারবে। তার এলিজিবিলিটি হচ্ছে তোমাদের কিন্তু বিএ অনার্স থাকতে হবে, অর্থাৎ বেঙ্গলির উপর গ্র্যাজুয়েশন করা থাকলেই কিন্তু তোমরা এখানে ভর্তি হতে পারবে। এছাড়া রয়েছে ইংলিশ, সংস্কৃত, সাঁওতালি, হিস্ট্রি। তো এই সাবজেক্টগুলোর ওপরেও যদি তোমরা যদি এমএ করতে চাও তাহলে কিন্তু তোমরা ওই একই কোয়ালিফিকেশান রয়েছে। বিএ করতে হবে ইংলিশে, যারা সংস্কৃত নিয়ে পড়বে তারা হচ্ছে বিএ অনার্স থাকতে হবে সংস্কৃতে। তো এইরকম কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। তো আরও রয়েছে এডুকেশান রয়েছে, এখানে এডুকেশান, ল। যদি ল নিয়ে তোমরা এখানে যদি মাস্টার ডিগ্রি করতে চাও তাহলে তোমাদের কি কোয়ালিফিকেশান থাকতে হবে, অবশ্যই তোমাদের কিন্তু থাকতে হবে 5 ইয়ার এলএলবি ডিগ্রি বা 3 ইয়ার এলএলবি এবং সঙ্গে 50% মার্কস। আর যদি তোমরা এসসি এসটি হও তাহলে কিন্তু তোমাদের 45% মার্কস। নিচে রয়েছে ম্যাথামেটিক্স। তোমরা যদি ম্যাথামেটিক্সের উপর করতে চাও পিজি অর্থাৎ এমএসসি যদি করতে চাও তাহলে তোমাদের এলিজিবিলিটি লাগবে বিএসসি অনার্স পাস থাকতে হবে ইন ম্যাথামেটিক্স, সঙ্গে 45% নাম্বার। তো সাধারণত ইউনিভার্সিটিতে এত কম নাম্বারে কিন্তু হয় না, যেহেতু এটা নতুন ইউনিভার্সিটি 2014 সালে তৈরি হয়েছে। তো সেদিক দিয়ে কিন্তু তোমাদের কিন্তু খুবই কম নাম্বার, 45% নাম্বার পেলেই তোমরা কিন্তু এই ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবে এবং এখানে কোনো এন্ট্রান্স এক্সাম হয় না। তোমরা কিন্তু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসেই কিন্তু ভর্তি হবে। এছাড়া ফিজিক্স, কেমিস্ট্রি, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, জিও ইনফরমেটিক্স, মিউজিক, বোটানি এইসব সাবজেক্ট কিন্তু রয়েছে। ঠিক আছে। তো নিচে আরেকটা রয়েছে, দেখো তোমাদের নিচে আরেকটা অপশান যেটা দেওয়া হয়েছে, এলিজিবিলিটি অফ অ্যাপ্লাই পিজি সাঁওতালি মিডিয়াম। তো এটা যে দেওয়া আছে এগুলো কিন্তু সব সাঁওতালি মিডিয়ামে যারা করবে তাদের জন্য, অর্থাৎ সাঁওতালি মিডিয়ামে যারা ম্যাথামেটিক্স নিয়ে এমএসসি করবে, ফিজিক্স নিয়ে এমএসসি করবে, কেমিস্ট্রি নিয়ে এমএসসি করবে তাদের জন্য। তো সাঁওতালি মিডিয়ামটা নিয়ে আমি অতটা বলছি না, তো যাদের দরকার হবে তারা কিন্তু পজ করে দেখে নিও, ঠিক আছে। এরপর আরেকটা ইম্পর্টেন্ট কথা তোমাদের বলে দিই, এখানে যেটা তোমাদের দেওয়া রয়েছে, দ্য ক্যান্ডিডেট অফ এ ক্যান্ডিডেট হু হ্যাড গ্র্যাজুয়েটেড বিফোর দ্য ইয়ার 2022 উইল নট বি এন্টারটেন্ড। অর্থাৎ 2022-এর আগের গ্র্যাজুয়েশন কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য, ঠিক আছে। চারে রয়েছে তোমাদের
দুটো কোর্স রয়েছে, যেটা হচ্ছে সেলফ ফিনান্সিং কোর্স, একটা হচ্ছে MA ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন। তো এই কোর্সটা কিন্তু এই ইউনিভার্সিটিতে করানো হয়ে থাকে। যদি তোমরা করতে যাও তাহলে কিন্তু তোমরা করতে পারো। তোমাদের এখানে বলেছে যে এলিজিবিলিটি লাগবে 45% মার্কস লাগবে আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রিতে, অর্থাৎ যে কোনো গ্র্যাজুয়েশন করা থাকলেই কিন্তু তোমরা এই কোর্সটা করতে পারবে। আর একটা করানো হয়ে থাকে, সেটা হচ্ছে তোমাদের ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেটিক্স সায়েন্স। এইটার উপর কিন্তু তোমরা মাস্টার ডিগ্রি করতে পারবে। এখানেও তোমাদের যে কোয়ালিফিকেশন রয়েছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অফ অনার্স, এবং বা তোমরা BE BTech MBA BBA BCA এইসব কোর্স করা থাকলেও হবে, এবং সঙ্গে কিন্তু 45% মার্কস তোমাদের লাগবে। এখানে ভর্তির প্রসেসটা কি তোমাদের একটু বলি। তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেই দেওয়া আছে, দ্য পিজি অ্যাডমিশন প্রসেস উইল বি ডিভাইড ইন্টু 2 গ্রুপস। অর্থাৎ পিজির যে অ্যাডমিশন হবে সেখানে দুটো গ্রুপে ভাগ থাকবে, একটা গ্রুপ A একটা গ্রুপ B। শুধুমাত্র LL প্রোগ্রাম এবং MA ইন জার্নালিজম এবং ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি সায়েন্স, এই তিনটে ডিগ্রি বাদ দিয়ে বাকিগুলোতে কিন্তু গ্রুপ A এবং গ্রুপ B করে ভাগ করা থাকবে। তো গ্রুপ A আর গ্রুপ বিতে কী রয়েছে তোমাদের এখানে? তো গ্রুপ এতে তোমাদের এখানে বলেছে, যদি মোদ্দা কথায় আমরা বলি, তো গ্রুপ বলেছে যে 80% সিট কিন্তু নেওয়া হবে তাদের হোম ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতেই গ্র্যাজুয়েশন করেছে, তো সেই ইউনিভার্সিটির স্টুডেন্টরাই কিন্তু MS পিজি ডিগ্রিতে ভর্তি হতে পারবে। টোটাল সিটের 80%, অর্থাৎ 100টা সিট থাকলে কিন্তু 80 জন কিন্তু ওই ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ভর্তি হতে পারবে। গ্রুপ বিতে রয়েছে 20% স্টুডেন্ট কিন্তু ভর্তি হতে পারবে আদার ইউনিভার্সিটি থেকে, অর্থাৎ যারা বাঁকুড়া ইউনিভার্সিটি বাদে অন্যান্য ইউনিভার্সিটিতে থেকে পড়াশোনা করেছো তাদের জন্য কিন্তু 20% সিট এখানে রয়েছে। এবং এখানে বলেই দিয়েছে তোমাদেরকে যে আমি আগেই বলেছি এখানে কিন্তু কোনো অ্যাডমিশন টেস্ট নেই, তোমাদের কিন্তু পুরো মেরিট হিসেবে ভর্তি হওয়া হবে। আমরা যদি সিট ক্যাপাসিটি একটু দেখে নিই, যে বাঁকুড়া ইউনিভার্সিটিতে কতগুলো সিট রয়েছে। তো প্রথমে দেখো বেঙ্গলিতে টোটাল সিট 102 রয়েছে, সেখানে গ্রুপ A গ্রুপ B করে ভাগ করে রয়েছে, যে 102টোর মধ্যে কিন্তু 82 জন তাদের বাঁকুড়া ইউনিভার্সিটির স্টুডেন্টরাই ভর্তি হবে, এবং 20 জন কিন্তু আদার ইউনিভার্সিটি থেকে নেওয়া হবে। তো এইরকমভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা দেখে নিও। এবং SC ST OBC A OBC B কতগুলো সিট রয়েছে সেগুলো কিন্তু এখানে সুন্দরভাবে কিন্তু ভাগ করে দেওয়া রয়েছে, তোমরা ভিডিও থেকে দেখে নিও। ইংলিশ রয়েছে, ইংলিশ, সংস্কৃত রয়েছে, সাঁওতালি রয়েছে, সোশ্যাল ওয়ার্ক, পলিটিক্যাল সায়েন্স, সবই কিন্তু সিট সংখ্যা এখানে দেওয়া আছে। হিস্ট্রি, এডুকেশন, লতে এখানে 27টা সিট রয়েছে। দেখো এখানে কিন্তু গ্রুপ এ বা গ্রুপ বির কোনো এখানে প্রশ্ন নেই, 27টা সিট যে কোনো ভর্তি হতে পারবে। ম্যাথামেটিক্সে 62টা সিট রয়েছে, গ্রুপ এতে 50 জন, গ্রুপ বি 12, অর্থাৎ তাদের নিজেদের ইউনিভার্সিটি থেকে 50 জন নেবে, এবং গ্রুপ বি আদার ইউনিভার্সিটি থেকে কিন্তু 12 জন নেবে। ফিজিক্স কেমিস্ট্রি এগুলো দেখে নিও। এবং নিচে যেটা আছে সেটা হচ্ছে সাঁওতালি মিডিয়ামদের জন্য, যারা সাঁওতালি মিডিয়ামে পড়াশোনা করবে তাদের জন্য এখানে কিন্তু সিটটা দেওয়া রয়েছে। এবং যে যে দুটো সেলফ ফিনান্সিং কোর্স রয়েছে, অর্থাৎ MA ইন জার্নালিজম অ্যান্ড ম্যাস কমিউনিকেশন, এবং আরেকটা যেটা রয়েছে ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেটিক্স সায়েন্স, তো এখানে কিন্তু টোটাল সিট 60টা রয়েছে, দুটোতেই কিন্তু 60টা করে সিট রয়েছে। এখানে কোনো গ্রুপ নেই, এখানে এই কোর্সগুলো করতে হলে তোমরা যে কোনো জায়গা থেকেই তোমরা এখানে অ্যাডমিশন হতে পারবে। শেষে যেটা আমরা জেনে নেব যে এই ইউনিভার্সিটিতে ভর্তি হলে তোমাদের খরচ কত হবে। তো যেটা আমরা দেখতে পাচ্ছি যে ফি স্ট্রাকচারের ব্যাপারটা তোমাদের এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে, দেখো অ্যাপ্লিকেশন ফি, দেয়ার উইল বি নো অ্যাপ্লিকেশন ফি, অর্থাৎ এখানে ভর্তির জন্য কিন্তু কোনো পয়সা নেওয়া হয় না। কিন্তু যদি তোমরা সেলফ ফিনান্সিং কোর্সে ভর্তি হও, অর্থাৎ আগেই যেটা আমি বলেছিলাম যে MA ইন জার্নালিজম এবং আর যেটা রয়েছে লাইব্রেরি সায়েন্সের উপর যে রয়েছে, তো সেখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাডমিশন ফি যেটা রয়েছে সেটা হচ্ছে 500 টাকা রয়েছে। তো বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে যদি তোমরা কোনো মাস্টার ডিগ্রি প্রোগ্রাম করো তাহলে তোমাদের কত টাকা খরচ হবে আমি বলে দিচ্ছি, এখানে টোটালটা আমি বলে দেবো, এবং কোন কোন এতে পয়সা নেওয়া হবে দেখে নাও। অ্যাডমিশন ফি, টিউশন ফি, লাইব্রেরি চার্জ, ডেভেলপমেন্ট, আইডেন্টি কার্ড, গেমস, স্টুডেন্ট আইডি কার্ড, ইলেকট্রিসিটি, জেনারেটর, এরকম কিন্তু রয়েছে, এবং এখানে কিন্তু পয়সাগুলোও কিন্তু রয়েছে, তোমরা দেখে নিও। তো তোমাদের টোটাল যেটা খরচ হবে সেটা আমি এখানে নিচে বলছি, দেখো ফর MSc ইন ম্যাথামেটিক্স, যারা হচ্ছে ম্যাথামেটিক্সে MSc করবে তাদেরকে কিন্তু তোমাদের টোটাল যেটা খরচ হবে সেটা কিন্তু 4250 টাকা, ঠিক আছে।
আর যদি SC ST হয় সে তো আরও কম হয়ে যাবে, 4150 টাকা। তো 2 বছর কোর্সে তোমাদের শুধুমাত্র খরচা হবে 4250। তো এই MSc ইন ম্যাথমেটিক্স যদি তোমরা অন্য কলেজ থেকে করো তাহলে এটাই কিন্তু তোমাদের 70,000, 80,000, কোথাও 55,000, কোথাও 60,000 টাকা কিন্তু খরচ হবে, ঠিক আছে। এরপর যেটা রয়েছে MSc ইন ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এখানে তোমাদের কিন্তু টোটাল খরচ হবে 4330 টাকা। এবং ফর মাস্টার ইন সোশ্যাল ওয়ার্ক যেটা রয়েছে এখানে, এখানে কিন্তু তোমাদের খরচ হবে 4330, ঠিক আছে। এবং ফর আদার মাস্টার ডিগ্রি প্রোগ্রাম, অর্থাৎ আদার যেগুলো রয়েছে, অর্থাৎ ইংলিশ, ইংলিশে রয়েছে, বাংলা রয়েছে, এইসব সাবজেক্টে যদি তোমরা দেখো তাহলে কিন্তু তোমাদের খরচ হবে 3750 টাকা। তো একদম কম, যেহেতু এটা ইউনিভার্সিটি থেকে করছো সেই জন্য কিন্তু অনেকটাই কম। তো নিচে যেটা দেওয়া আছে সেটা সাঁওতালি মিডিয়ামের কিন্তু অ্যাডমিশন হওয়ার জন্য যে ফিজটা লাগবে তার কিন্তু স্ট্রাকচার দেওয়া রয়েছে, তো দেখে নিও। আরেকটা যেটা বলবো যেটা হচ্ছে তোমাদের সেলফ ফিনান্স কোর্স যেটা রয়েছে সেখানে কত খরচ হবে। তো সেলফ ফিনান্স কোর্স যে দুটা রয়েছে তোমাদের, MA রয়েছে, MA ইন জার্নালিজম, সেখানে কিন্তু তোমাদের টোটালটা বলে দিচ্ছি খরচ হবে 14,950 টাকা। এবং এই 14,950 কোথায় কোথায় নেওয়া হবে সেটা কিন্তু তোমাদের উপরে দেওয়া আছে, দেখতে পাচ্ছ, অ্যাডমিশন, টিউশন ফিজ, ডেভেলপমেন্ট, আইডেন্টি কার্ড, তো এইসব জায়গায় কিন্তু এই ফিজগুলো তোমাদের কিন্তু নেওয়া হবে। এছাড়া যেটা আরেকটা যেটা রয়েছে তোমাদের ইন্টিগ্রেটেড ব্যাচেলার অফ লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপর, এখানেও কিন্তু তোমাদের খরচ হবে 14,950। আর এই সব কোর্সগুলোই কিন্তু 2 বছরের মাস্টার ডিগ্রি কোর্স, তো সেদিক দিয়ে কিন্তু অনেকটাই কম খরচ। যারা যারা বাঁকুড়া ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাও তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করো। ফর্ম ফিল আপ চালু হয়ে যাবে 3 তারিখ থেকে, 3/9/2024, এবং চলবে কিন্তু তোমাদের 17/9/2024 থেকে। তোমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ রয়েছে এই ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার জন্য, কারণ এখানে নাম্বারও কম লাগতেছে এবং এখানে কোনো এন্ট্রান্স এক্সামও কিন্তু নেই।